একজন নারীর কণ্ঠ এতটা আকর্ষণ আছে, এতটা আকর্ষিত। একজন নারীকে পুরুষ দেখে নাই, তার হাইট কেমন জানে না, সে দেখতে ফর্সা না কালো জানে না। আল্লাহ নারীর কণ্ঠে এতটা অ্যাট্রাকশন রেখেছে যে একজন নারীর কণ্ঠ শুনলেই পুরুষ তাকে বিয়ের জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার কণ্ঠ এটাও পর্দার একটা অংশ। আপনি বোরকা পড়ছেন, আপনি হিজাব পড়ছেন, কেমন আছেন ভাইয়া, কোথায় আছেন ভাইয়া, এই যে আপনার ভাইয়া ডাক, এটা সবচেয়ে বড় করোনা ভাইরাসের ডাক। এই ভাইয়া ডাক একটা সময় গিয়ে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায়। ঠিক কিনা বলে? আপনার কণ্ঠ পর্দা। আপনি হিজাব পড়লে হবে না, আপনার কণ্ঠের পর্দা করতে হবে। এবং অনেক মেয়ে দেখবেন যেহেতু নেকাব পরে থাকে, তাকে কেউ দেখতে পায় না, তখন সে তার ভয়েসকে আরো সুন্দর করে কথা বলে, যাতে করে তার অপোজিট পার্সনটা তার প্রতি আরো আকর্ষণ বোধ করে। ঠিক কিনা বলেন যুবক ভাই? প্রিয় বোন আমার, আপনার জন্য আপনার কণ্ঠটাও পর্দা। আল্লাহ তাআলা কি বলেছে দেখেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তুমি তোমার যে কনভারসেশন করবা পুরুষের সাথে, কথা বলতে গিয়ে নরম ভাষায় কথা বলো না, সফট ভাষায় কথা বলো না, কঠোর ভাষায় কথা বলো, যাতে করে যার অন্তরে ব্যাধি আছে সে যেন তার লালসার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। কথার কথা, একজন পুরুষ আপনার চোখ দেখেছে, আপনার হাত দেখেছে, এবং আপনি যথেষ্ট ফর্সা। আই এম জাস্ট গিভিং ইউ জাস্ট সিলি এক্সাম্পল, যে একজন মেয়ে দেখতে সুন্দরী কিনা পুরুষ কনফার্ম না, বাট তার চোখ দেখেছে, হাত দেখেছে, সে ভাবে যে এই মেয়েটা আসলে অনেক সুন্দরী। তার মানে তার মনে আপনার জন্য অলরেডি একটা বাসা বেঁধে আছে, ভালোবাসা, অনুভূতির বাসা। এখন তার সামনে গিয়ে ভাইয়া কেমন আছেন ভাইয়া, আপনার নাম্বারটা হবে ভাইয়া, একটু কাজ ছিল, এ কথা বলবেন মানে কি? আপনি ওরা সুরসুরি মারলেন, মানে ওর জ্বালাটা আপনি আরো বেশি বাড়াই দিলেন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ বলছে না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখদা'না বিল কওল, ডোন্ট বি সফট ইন কনভারসেশন উইথ ম্যান। কোন পুরুষের সঙ্গে কথা বলতে গিয়ে গলাকে নরম করে ফেলো না। তুমি যত নরম হবা, যত মৃদু হাসি দিবা, যত মায়ের কণ্ঠে কথা বলবা, পুরুষের মনের রোগটা আরো বেশি বৃদ্ধি পাবে। ঠিক কিনা বলেন? ইসলামের বিধান কি সুন্দর, কি সিস্টেমে ইসলাম বিধানটা দিয়েছে, যে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা। অতএব বাড়ির মধ্যে আছেন, ঘরে বসে আছেন, পরপুরুষ বাহির থেকে আসছে, ইচ্ছা মতো হাসতেছেন, ইচ্ছা মতো চিল্লাচ্ছেন, আপনার কণ্ঠের পর্দা নষ্ট হচ্ছে। অতএব জাস্ট বোরকা আর হিজাব পড়লেই হবে না, কণ্ঠের পর্দার দরকার। বলেন তো সবাই, আছে না নাই? জাস্ট বোরকা পড়লেই হবে না, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাভয়েড ফ্রি মিক্সিং। আপনি যদি বোরকাওয়ালি নারী হয়ে ফ্রি মিক্সিং কালচারে ডুবে যান, আমি অবাক হয়ে যাই, আজকালকার বোরকাওয়ালি মেয়েদেরও ছেলে ফ্রেন্ড থাকে, হিজাব পরে, নেকাব পরে, আর ছেলেদের সঙ্গে তুই তুকারি করে কথা বলে, জাস্ট লাইক হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। এই সো কল্ড বোরকাওয়ালি মেয়েরা যতই বোরকা পড়ুক, আর যত হিজাবওয়ালি হোক আর নেকাবওয়ালি হোক, যেই মেয়ে বোরকা পরে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে পারে না, গায়ে গা মিশিয়ে চলে, গায়ে গা লাগিয়ে চলে, এটা আসল পর্দাশীল নয়। সে যতই নেকাব পড়ুক, সে যতই হিজাবি হোক, সে আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না। ঠিক কিনা বলেন? এটাই হাদিসের কথা, এটাই কোরআনের কথা। অতএব জাস্ট বোরকা পড়লেই হবে না, আপনাকে অবশ্যই ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে।